আসসালামু আলাইকুম। কনসেপ্ট টাইটেল নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনা মাইক্রোসফট এক্সেলের গুরুত্বপূর্ণ 5টি ফর্মুলা, যে ফর্মুলাগুলো অবশ্যই আপনার জানা প্রয়োজন। এই ফর্মুলাগুলোর মধ্যে হচ্ছে একটি সাম, অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম এবং পাস ফেল নির্ণয় করা। এখানে বন্ধুরা আপনারা দেখেন আমাদের 4টি সাবজেক্টের মার্ক ইনপুট দেওয়া আছে। আমরা এই মার্কগুলো থেকে কি করব, আমরা অ্যাভারেজ নির্ণয় করব। এখন দেখেন সাম যে কলাম রয়েছে সেখানে আমরা কি ফাঁকা ঘরটা আমরা কি করলাম, ডাবল ক্লিক দিলাম অর্থাৎ ফাঁকা ঘর বা সেলে। এবং সাম নির্ণয় করার জন্য বা যে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য এক্সেলে অবশ্যই আপনার ইকুয়াল সাইনটি দিতে হবে। আমরা ইকুয়াল সাইন দিয়ে যেহেতু আমরা যোগ নির্ণয় করব, সো আমাদের সাম কথাটা কি করতে হবে, টাইপ করতে SUM। এরপর দিতে হবে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমাদের যে বাংলা অর্থাৎ যেখান থেকে শুরু হবে প্রথম সেলটা ইন্ডিকেট করে দিতে হবে। অর্থাৎ প্রথম সেল দেখেন আপনার এটা হচ্ছে কি C7, কলাম সি এবং সারি রং 7। এরপরে আমাদের কি করতে হবে, ইকুয়াল সাইন দিতে হবে। ইকুয়াল সাইন দেওয়ার পর আপনার হচ্ছে লাস্ট সেল, ICD তে লাস্ট সেলটা সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পর আপনার ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পর আপনার ইন্টার প্রেস করতে হবে। দেখেন এই বাংলা, ইংলিশ, ম্যাথ এবং ICD যোগ করলে হচ্ছে 377। এখন আমরা চাচ্ছি এই টোটাল যতগুলো আছে সবগুলো সাম এখানে অর্থাৎ প্রতিটা ঘরে হবে। এর জন্য আপনাকে কি করতে হবে, আবার প্রথম 370 যে সেলটা আছে সেখানে ক্লিক করতে হবে। এখানে দেখেন আপনার একটা মোটা আইকন আছে প্লাস সাইন, কিন্তু এই কোণার দিকে এসে চিকন হয়ে যাচ্ছে। যখন এই চিকন সাইনটি আসবে তখন মাউসে ক্লিক করে নিচের দিকে আপনার ড্রাগ করতে হবে এবং যতদূর পর্যন্ত যোগ দরকার অতদূর পর্যন্ত আপনার যোগ করতে হবে। যোগ করে ছেড়ে দিলে দেখেন আপনার মার্কগুলো কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে বা যোগফল হয়ে যাচ্ছে। এখন ধরেন 315 ঘরে যদি আমি ক্লিক করি, দেখেন উপরে আছে সাম C11:F11, অর্থাৎ এই ঘরটা কিন্তু আপনার F11 এবং এই ঘরটা হচ্ছে C11। এখন দেখেন যদি এখানে আমরা কোনো মার্ক যদি আমরা এডিট করে দিই, ধরেন এটা 90 এডিট করে দিলাম এবং ইন্টারপ্রেস করলাম, দেখেন অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেল। বন্ধুরা এই ছিল সাম নির্ণয় করার ফর্মুলা। এখন আমরা অ্যাভারেজ নির্ণয় করার ফর্মুলা জানবো। ঠিক একইভাবে আমরা এই সেলে, ফাঁকা সেলে আমরা ক্লিক করব। না, ক্লিক করার পরে আমরা ইকুয়াল সাইন দিব এবং অ্যাভারেজ নির্ণয়ের জন্য আমরা জানি যে ফর্মুলা তার নাম হচ্ছে অ্যাভারেজ, AVERAG। অ্যাভারেজ লেখার পর আগের মতো আমাদের কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে এবং কোথায় থেকে আমরা অ্যাভারেজ শুরু করতে যাচ্ছি অর্থাৎ প্রথম সেল আমরা ইন্ডিকেট করে দিলাম। এরপর হচ্ছে ক্লোন এবং আমাদের কি করতে হবে, লাস্ট সেলটা ইন্ডিকেট করে দিতে হবে। দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টার প্রেস করতে হবে। দেখেন 92.5 হচ্ছে কি আমরা অ্যাভারেজ চলে আসে। এবং বাদ বাকি সবগুলো যদি আমরা অ্যাভারেজ পেতে চাই তাহলে কি করতে হবে, আগের মতোই আপনি এখানে নিয়ে সাথে যখন চিকন সাইনটি আসবে তখন আমরা মাউসকে চেপে ধরে নিচের দিকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিব। তাহলে বন্ধুরা দেখেন অ্যাভারেজ নির্ণয় করার ফর্মুলাটি আমরা জেনে গেলাম। এখন আমরা কি করব, ম্যাক্স অর্থাৎ ম্যাক্সিমাম নাম্বার, অর্থাৎ এই নাম্বারগুলোর মধ্যে ম্যাক্সিমাম নাম্বার, তো প্রতিটা সেলের ম্যাক্সিমাম নাম্বার কত তা আমরা কি করব, নির্ণয় করব। সেজন্য এখানে ফাঁকা সেলে কি করব, আমরা ডাবল ক্লিক করব। ক্লিক করার পর আবার একইভাবে কি করতে হবে, ইকুয়াল সাইন দিতে হবে। ম্যাক্সিমার জন্য MAX, ম্যাক্স প্রেস করতে হবে। ম্যাক্স লিখলাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট এবং আমরা কি করতে পারি, দেখেন এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে দিতে পারি। আমরা কি করতে পারি, ড্রাগ অ্যান্ড ড্রপ। আগে তো আমরা শুধুমাত্র প্রথম লাইন এবং লাস্ট, প্রথম সেল এবং লাস্ট, প্রথম সেল লিখতাম, তারপর কলাম দিতাম এবং লাস্ট সেল লিখতাম। কিন্তু আমরা কি করতে পারি, ড্রাগ অ্যান্ড ড্রপ করে দিতে পারি। দেওয়ার পর দেখেন এখানে কি আসলো, প্রথম সেল কোলন লাস্ট সেল, ব্র্যাকেটটা কি করে দেবো, আমরা ক্লোজ করে দিব। দেওয়ার পর কি করলাম, ইন্টার প্রেস করলাম। দেখেন আপনার ম্যাক্সিমাম নাম্বার এখানে কি, এই কটার মধ্যে ম্যাক্সিমাম নাম্বার কত, 99, সো 99 চলে আসছে। এখন একইভাবে কি করবো, আমরা এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিচের দিকে দিয়ে দিব। তাহলে দেখা যাচ্ছে, দেখেন বন্ধুরা এই সেলের মধ্যে আপনার হচ্ছে হাইয়েস্ট মার্ক কত, 97। এখন যদি কোনো কারণে যদি ধরেন আমি ইংলিশে মার্কটা চেঞ্জ করে 98 করে দিব, তাহলে দেখবেন আপনার সাম, অ্যাভারেজ এবং ম্যাক্সিমাম সব মার্কগুলোই চেঞ্জ হয়ে আসবে। দেখেন সব মার্কগুলোই চেঞ্জ হয়ে আসলো। বন্ধুরা এখন আমরা কি করব, মিনিমাম নাম্বারটা নির্ণয়ের চেষ্টা করব। ঠিক একইভাবে কি করতে হবে, এই ফাঁকা সেলে কি করতে হবে, আমাদের ডাবল ক্লিক দিয়ে আপনার হচ্ছে এখানে এখানে কি করতে হবে,
আমরা কি করবো মিনিমাম নাম্বার জন্য আবার কি করতে হবে ইকুয়াল দিতে হবে, যেহেতু মিনিমাম মিম লিখতে হবে MIN মিম লেখার পর একইভাবে আমাদের কি করতে হবে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে এবং আমাদের প্রথম সেল থেকে সিলেক্ট করে যতদূর পর্যন্ত আমরা মিনিমাম নাম্বার নিতে হবে ICT পর্যন্ত সেটা ড্রাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিব। দেওয়ার পরে তাহলে দেখা যাচ্ছে মিনিমাম, তারপর হচ্ছে কি প্রথম সেল C7 ক্লোন, লাস্ট সেল F7 এবং ফার্স্ট ব্র্যাকেটটি ক্লোজ করে দিব, দিয়ে ইন্টার প্রেস করব। তাহলে দেখেন এখানকার মধ্যে অর্থাৎ প্রথম সেলে এই লাইনে মিনিমাম নাম্বার কত 87 চলে আসছে। এখন এটা সেই আগের নিয়মে আমরা কি করব, এই যখন চিকন প্লাসটা চলে আসবে সেটা আমরা সিলেক্ট থাকা অবস্থায় মাউসটা ক্লিক করে নিচের দিকে আমরা কি করব প্রেস করব, দেখেন নাম্বারগুলো চলে আসছে। এইভাবে আমরা মূলত কি করতে পারি মিনিমাম নাম্বারগুলো বের করতে পারি। বাইরে অবশ্য একটু সাউন্ড হচ্ছে বন্ধুরা। তাহলে দেখেন আপনার যে দুই রোলের ক্ষেত্রে মিনিমাম নাম্বার কত হচ্ছে, এখানে দুই রোলের মধ্যে মিনিমাম 67 এবং একইভাবে এখানে যদি আমি নাম্বারগুলো চেঞ্জ করে দেই, এখানে যদি ধরেন 57 করে দেই তাহলে দেখেন কত আসে, সবগুলো চেঞ্জ হয়ে আসবে, মিনিমাম নাম্বার 57। তাহলে আমরা কি কি শিখলাম এতক্ষণ পর্যন্ত, আমরা এক্সেলে কিভাবে সাম নির্ণয় করতে হয়, কিভাবে অ্যাভারেজ নির্ণয় করতে হয়, ম্যাক্সিমাম এবং মিনিমাম নাম্বার কিভাবে বের করতে হয় তা আমরা জানলাম। এখন হয়তো আপনার পরীক্ষার সময় বলতে পারে কোনো একটা নাম্বার, মনে করেন এখানে হচ্ছে 333-এর উপরে যারা পাবে তারা পাস করবে এবং এর নিচে যারা পাবে তারা ফেল করবে। তো পাস ফেল আমরা কিভাবে নির্ণয় করব, এটা একটা কি কন্ডিশন দিচ্ছি, 333-এর উপরে পাইলে পাস, অর্থাৎ টোটাল মার্ক হচ্ছে 333-এর উপর পাইলে পাস হবে, না হলে ফেল। এটা কিসের উপর ডিপেন্ড করে, আপনার কন্ডিশনের উপর। সো আমরা কি করবো, এই যে ফাঁকা ঘরে আবার কি করলাম ডাবল প্রেস দিলাম এবং কোলন দিতে হবে। কন্ডিশন মূলত আপনার ইফ এর উপর কাজ করে, তাহলে আমরা কি লিখবো ইফ কন্ডিশনটি দিব, দেওয়ার পর কি করবো ব্র্যাকেট দেবো, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর কি আমরা এখানে চাচ্ছি কি সামের, অর্থাৎ এই যে এই সেলের উপর ডিপেন্ড করে আমরা কি করব মানটা নির্ণয় করবো, সেলটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পর আমাদের গ্রেটার দেন এবং ইকুয়াল দিতে হবে। দেওয়ার পর আমাদের কি করতে হবে কত পাইলে পাস, কত লিখবো 333-এর উপরে অথবা সমান হলে কিভাবে পাস করবে। সো 333 লেখার পর কমা দিতে হবে এবং আমাদের লিখতে হবে কি পাস, ডাবল কোটেশন দিয়ে PASS এবং ডাবল কোটেশন কি করতে হবে আমাদের ক্লোজ করতে হবে বন্ধুরা। আর এরপরে কি হচ্ছে যদি 333-এর কম পায় তাহলে কি ফেল, তার মানে কি আমাদের কমা দিয়ে দিতে হবে, এরপর ডাবল কোটেশন ফেল FAIL, বড় হাতের করে দেই FAIL এবং আপনার হচ্ছে উপরে কোটেশন মার্ক, লাস্টে হচ্ছে কি আমরা ব্র্যাকেট ক্লোজ। দেখেন এই কন্ডিশন সূত্রটা একবার দেখে নেন। প্রথমে কি দিতে হবে ইফ ইকুয়াল দিয়ে ইফ লিখতে হবে, তো ফার্স্ট ব্র্যাকেট, এরপর আপনি যে সেলের উপর ডিপেন্ড করে শর্তটা আরোপ করবেন ওই সেলটা সিলেক্ট করতে হবে এবং তারপর গ্রেটার দেন ইকুয়াল দিলাম, আমরা দিলাম 333-এর উপরে পাইলে কি পাস হবে, অর্থাৎ 333, এরপর দিলাম কমা দিলাম, এরপর হচ্ছে কি পাস, পাঁচটা পরে ইনভাইট কমা ডাবল কোটেশনের মধ্যে রেখে দিলাম, এরপর হচ্ছে কমা, অর্থাৎ যদি এতটুকু শর্ত হয় তাহলে তো ভালো, যদি 333-এ কম পায় তাহলে কি কমা দিয়ে জাস্ট ডাবল কোটেশন দিয়ে ফেল লিখলাম। তা আপনার যা ইচ্ছা লিখতে পারেন, ইয়েস নো ভেরি গুড আপনারা দিতে পারেন এবং লাস্টে কি আপনার ব্র্যাকেট ক্লোজ। এরপর আমরা কি করব ইন্টার প্রেস করব। বন্ধুরা দেখেন কি হয়ে আসলে এখানে পাস, এবং এটাকে যদি আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করে দিকে দেই দেখেন ফেল চলে আসলো, পাস ফেল। আপনি এখানে হয়তো বলতে পারেন এখানে যে পাস এটা হচ্ছে সবুজ কালার এবং ফেলগুলো লাল কালার কিভাবে আসলো, আপনাদের হয়তো নাও আসতে পারে, এটা হচ্ছে আপনার প্রিডিফাইন্ড রুলস দেওয়া ছিল। এই রুলসটা অ্যাপ্লাই করার জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন এটাও আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। ধরেন এখানে পাস আছে, আমি এই সেলটাকে সিলেক্ট করলাম, এরপর আমরা হোম যে রিবন আছে এর আন্ডারে দেখেন কন্ডিশনাল ফরম্যাটিং যেটা আছে মেনু, সেখানে যাব, সেখান থেকে নিউ রুলসে গেলাম, এখান থেকে দেখেন আপনার 2 নাম্বার যে আছে ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেন্ট সিলেক্ট করব, করার পর আছে নিচে দিকে ফরম্যাট অনলি সেলস উইথ, এখানে সেল ভ্যালু দেওয়া আছে, এখান থেকে আমরা স্পেসিফিক টেক্সট করে দিব, দেওয়ার পর এখানে আপনাদের টেক্সটটা লিখতে হবে, মনে করেন পাস, টেক্সটের নাম কি পাস PASS, পাস লেখার পরে আমরা কি করব ফরম্যাট বাটনে ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেন কালার দেওয়া আছে অটোমেটিক, এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দেবো, মনে করেন পাস যদি হয় তাহলে আপনার হচ্ছে কালারটা হবে কি নীল কালার হবে, কি কালার হবে নীল, এবং তারপর আমরা কি করব ওকে প্রেস করব এবং ওকে প্রেস করব, দেখেন কালারটা কি হয়ে নীল হয়ে গেছে। এখন যদি আমি এটা ড্রাগ অ্যান্ড ড্রপ করি তাহলে দেখেন
যে কয়টি পাশ ছিল পাশের কালারগুলো নীল হয়ে গেছে। ঠিক একইভাবে যদি আমি ফিলের কালারটা চেঞ্জ করতে চাই তাহলে কি করতে হবে, আবার এখানে এই সেলে সিলেক্ট থাকতে হবে, হোম রিবনের আন্ডারে কন্ডিশনাল ফরম্যাটিং আবার আসতে হবে, এসে নিউ রুলস আগের মতোই ফরম্যাট সেল, এরপর এখান থেকে সেল ভ্যালুটা চেঞ্জ করে দিতে হবে, স্পেসিফিক টেক্সট এবং এখানে লিখতে হবে ফিল, FAIL ফিল লিখলাম। এরপর হচ্ছে কি ফরম্যাটে ক্লিক করতে হবে, অটোমেটিক কালার, এটা হচ্ছে আপনার যে লালের বদলে আমরা একটু আপনার এই ডার্ক কালারটা দিচ্ছি, তার ডার্ক যে রেডটা রয়েছে, এরপর কি ওকে বাটন প্রেস করলাম, করার পর দেখেন কি চেঞ্জ হয়েছে, হয়নি, এখন কি ড্রাগ অ্যান্ড ড্রপ যদি আমরা করে দিই দেখেন একটু চেঞ্জ হয়ে গেছে। আপনারা ঠিক একইভাবে কি করতে পারেন, পাশ ফেলগুলো কালার করতে পারেন। বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের আমাদের আয়োজন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।